বিশ্বব্যাপী ফেলে দেওয়া চুলের ব্যবসার বাজার সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাড়ি বা সেলুন থেকে সংগ্রহ করা চুলকে বলা হয় নন রেমি চুল। রেমি চুলের চেয়ে অন্য চুলের প্রক্রিয়াকরণে বেশি প্রয়োজন হয়, আর এই ফেলে দেওয়া চুলগুলোই আজ অসংখ্য মানুষের কাছে সোনা হিসেবে গণ্য হচ্ছে। মানুষের প্রাকৃতিক চুল থেকে পরচুলা, এক্সটেনশন, কসমেটিক প্রোডাক্ট, মেডিকেল প্রয়োগ এবং শিল্প খাতেও এর ব্যাপক চাহিদা রয়েছে। আর যারা কস্টিউম হিসেবে আলাদা চুল ও পোশাক নিয়ে কাজ করেন তাদেরকে বলা হয় ড্র্যাগ আর্টিস্ট। মুম্বাইয়ের বাসিন্দা জিসান আলী 10 বছর ধরে একজন ড্র্যাগ আর্টিস্টের পারফরমেন্সের কেন্দ্রবিন্দুতে রয়েছেন, যার প্রায় 45টি উইগ বা পরচুলের সংগ্রহ রয়েছে। তিনি যখন ক্যারিয়ার শুরু করেন তখন ভারতে এই উইগের সহজলভ্যতা ছিল অত্যন্ত কঠিন। 10 বছর আগে তিনি প্রথম তার সংগ্রহ করা উইগের বেশিরভাগই সংগ্রহ করতেন বিদেশ থেকে, অথবা তার হাতের কাছে থাকা উল কাপড় থেকেই তিনি নিজেই উইগ তৈরি করতেন। কিন্তু বর্তমানে উইগের বাজারে অনেক পরিবর্তন এসেছে। উইগ এখন কেবল সিনেমার শিল্পীদের জন্যই নয়, বরং অনেক নারীরা নিজেদেরকে আলাদা বা আকর্ষণীয় দেখাতে উইগ ব্যবহার করেন। এটি এখন কেবল চুলের আনুষঙ্গিক নয়, বরং স্টাইলও। যারা উইগ সংগ্রহ করেন তারা সাধারণত স্থানীয় ব্যবসায়ীদের কাছে চুল বিক্রি করে প্রতি কেজিতে 10 সেন্ট থেকে $1 মতো আয় করে থাকেন। চুল যত বেশি লম্বা হয়ে থাকে, চুলের দামও তত বেশি হয়। এ ধরনের ব্যবসায়ীদের দ্বারা সংগৃহীত বেশিরভাগই ভারতীয় চুল চীনে রপ্তানি করা হয়। সেখানে এই চুল থেকে উইগ বা পরচুল তৈরি করা হয়। এ বিষয়ে পেক্স কাউন্সিলের বেঞ্জামিন চেরিয়ান বলেন, চীনে $5 থেকে $6 বিলিয়ন মূল্যের একটি বিশাল পরচুল তৈরির শিল্প রয়েছে। চীনে শত শত কারখানা রয়েছে যা চুল শিল্পের জন্য সংযোজন করছে। তবে এক্ষেত্রে ভারতে এখন মূল্য সংযোজন বাড়ানো প্রয়োজন। বিভিন্ন ব্যবসায়ীদের দ্বারা সংগৃহীত বেশিরভাগ ভারতীয় চুল এখন চীনে রপ্তানি করা হয়। সেখানে এই চুল থেকে উইগ বা পরচুল তৈরি করা হয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।